So today we are going to start computer application. So আজকে আমাদের ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। তো দেখো তোমাদের সিলেবাস। সো লেটস সি। তো ফার্স্ট ইউনিটে তোমাদের আছে সেমিস্টার 3 পাইথন আছে, ওকে। অ্যান্ড দেন আমরা ইউনিট 2 করবো। ইউনিট 1 এর একটু অনেক লং তোমাদের চ্যাপ্টারটা সিলেবাস। তো ইউনিট 1 একটু লং আছে, এটা আমরা কমপ্লিট করবো। এখানে প্রোগ্রামিং, টোটালি প্রোগ্রামিং ওরিয়েন্টেড, ওকে। সো ফার্স্ট আমরা আজকে ডিরেক্ট কোডিং করবো। তুমি তোমার ফোন থেকেও করতে পারো, গুগলে আসবে, ব্রাউজার করতে পারো, ফোন থেকেও করা যাবে, ওকে। এখানে লিখবে সিম্পল অনলাইন পাইথন কম্পাইলার, ঠিক আছে। লেখার পরে ফার্স্ট ওয়েবসাইট ক্লিক করবে, এখানে আমরা কোড দেখতে পাবো। তার আগে এখানে আমরা কোডিং করতে পারবো, তার আগে আমি দেখি হোয়াট ইজ পাইথন। তো আমরা স্লাইডটা দেখি হোয়াট ইজ পাইথন। পাইথন হচ্ছে একটা পিওর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আচ্ছা আমার সম্বন্ধে একটু বলি। সো I am working as a software developer and also I am doing freelancing, and I have been working as a coding tutor for the last 3 years, okay. So I have super perfection on these topics. I can teach you very well. তো আমরা সিলেবাস দেখলাম, একটু অবজেক্টিভ দেখি। why you learn Python। পাইথনের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। এখনকার দিনে তুমি শুনেছো এআই অনেক পপুলার। তো এআই এই জিনিসগুলো বানাতে, এই মডেলগুলো, অ্যাপ্লিকেশানগুলো বানাতে তুমি পাইথন ইউজ করতে পারো। গেম ডেভেলপমেন্ট করতে তুমি পাইথন ইউজ করতে পারো। ওয়েবসাইট ডেভেলপমেন্টে পাইথন ইউজ করতে পারো। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এগুলো সব কিছুতে তুমি পাইথন ইউজ করতে পারো। এটা হচ্ছে পাইথনের ইউজেস, রিয়েল টাইম ইউজেস, ওকে। দেন নেক্সট পাইথনকে ক্রিয়েট করেছে, পাইথন ক্রিয়েট করেছে গুইডো ভ্যান রসন। এই পার্সনটা পাইথন ক্রিয়েট করেছে, নামটা মনে রাখবে, গুইডো ভ্যান রসন, ওকে। পাইথন ক্রিয়েট করেছে। পাইথনের রিসেন্ট ভার্সন আমরা কত শিখছি? 3.0। ওকে, আমি এখানে সব কিছু নোট ডাউন করে দেবো, ডোন্ট ওয়ারি। হোয়াট ইজ পাইথন প্রোগ্রামিং, ওকে। আচ্ছা, এটা যদি বাংলায় বলে দিচ্ছি আমি, হোয়াট ইজ পাইথন প্রোগ্রামিং, মানে পাইথন প্রোগ্রামিংয়ের সংজ্ঞা তুমি কী লিখবে? পাইথন প্রোগ্রামিং, পাইথন ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এটা তুমি বলতে পারো ইট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই টার্মটা মনে রাখবে, এটা তুমি ইংলিশেও লিখতে পারো, এই টার্মটা কোনো সমস্যা নেই। এটা কি? পাইথন হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, টার্মটা মনে রাখবে। পাইথন কি? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ইট সাপোর্ট, আমি বাংলাতেও নোটস দেবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই টার্মটা মনে রাখবে। জাস্ট দুটো টার্ম হয়তো তুমি প্রথমবার শুনছো, এটা মনে রাখবে। ইট সাপোর্টস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে যদি পাইথনের ডেফিনেশন আসে তাহলে কী লিখবে? তাহলে লিখবে হচ্ছে পাইথন হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এটা সাপোর্ট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে, ওকে। এই দুটো টার্ম মনে রাখবে। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এটা গেল। এগুলো তোমাদের অপশানে আসতে পারে, ঠিক আছে, এমসিকিউ আসতে পারে। পাইথন হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, বা আদার্স অনেক অপশান থাকবে। তো তোমাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। অ্যান্ড পাইথন সাপোর্ট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাও মনে রাখবে, ঠিক আছে। পাইথনকে ক্রিয়েট করেছে, হু ইজ দ্য ফাদার অফ পাইথন প্রোগ্রামিং? কে পাইথন ক্রিয়েট করেছে? এর অ্যান্সার হচ্ছে গুইডো ভ্যান রসম, ওকে। কোয়েশ্চেন নাম্বার 3, পাইথনের রিসেন্ট ভার্সন কত? রিসেন্ট ভার্সন হচ্ছে 3.0। ইয়া, পারফেক্ট, 3.0। এমসিকিউ এর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, ওকে। পাইথন ফাইল এক্সটেনশন কি? কোডিং করবে, এক্সটেনশন জানতে হবে। এক্সটেনশন জাস্ট লাইক যখন তোমার পিডিএফ থাকে, পিডিএফ ফাইলের এক্সটেনশন .pdf, ভিডিওর হচ্ছে
.mp4, মিউজিকের হচ্ছে .mp3, ফটোর হচ্ছে .jpg। তো পাইথন ফাইলের এক্সটেনশন কি? এই দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা কোড লিখবো অনলাইন কম্পাইলারে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ফাইল নেম হচ্ছে মেন, এক্সটেনশন হচ্ছে .py, অ্যান্ড এখানে আমরা আউটপুট দেখবো। তাহলে এক্সটেনশন কি দেখলাম? .py। এটা তোমাদের আছে বই, সব আছে, এগুলো হচ্ছে কটা লেখা আছে .py, এটা হচ্ছে এক্সটেনশন। কোশ্চেন নাম্বার 5, এগুলো হয়তো তোমার কোনো সমস্যা হচ্ছে না, এগুলো ছোটো ছোটো ইংলিশে আমি লিখছি, বাংলায় তুমি ট্রান্সলেট করে নেবে, বলে দিচ্ছি। এগুলো মনে রাখতে হবে। এই .py 3.0 গুইডো ভ্যান রসম, এইগুলো তুমি ইংলিশে লিখতে পারো তোমার এইচএসে, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমার ইংলিশে লেখাটাই বেটার, বাংলাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এটা দেখলাম। স্যার আমাদের না, বলো স্যার আমাদের ওয়েমার সিটে এক্সাম হয়ে গেছে। ওএমআর সিটে? হ্যাঁ, সেমিস্টার সিস্টেম হয়ে গেছে ক্লাস 12 থেকে। তো ফার্স্ট যে থার্ড মানে 12 এর ফার্স্ট মানে আমাদের থার্ড সেমিস্টার যেটা, তো ওটাতে মানে ওয়েমার সিটে এক্সাম হচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো ওই এমসিকিউ করতে গেলে আরও তোমার সলিড পারফেকশন থাকতে হবে, রাইট? তো প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো করে করতে হবে। আমরা কোশ্চেন করবো প্রচুর, আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করবো, কোনো সমস্যা নেই। তুমি এগুলো দেখো, বেসিক আমাদের জানতে হবে, বেসিক ক্লিয়ার থাকলে তুমি যে কোনো কোশ্চেন করে ফেলবে। ওকে, আর আমি তোমাকে এটা সবথেকে বেস্টভাবে শেখাবো এই সাবজেক্ট পাইথন প্রোগ্রামিং, যেহেতু আমি আমার রিয়েল লাইফে খুব ইউজ করি এইটা। ঠিক আছে, যারা সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, বা যারা ডেটা সায়েন্স, এআই এইসব নিয়ে করে, তারা পাইথন নিয়ে পড়াশোনা করে, বুঝতে পেরেছো? অনেক হায়ার স্টাডি করে। তো তোমাদের যদিও অতটা ইনডেপথ নেই, ওপর দিয়ে আছে, তো কোনো সমস্যা নেই, তুমি স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করবে, তাহলেই হবে। তো এটা দেখলাম। এবার পাইথনের রাইটে পাইথন আমরা প্রোগ্রাম লিখবো, ঠিক আছে? পাইথন প্রোগ্রাম টু রান হ্যালো ওয়ার্ল্ড রান করবো, একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ রান করবো, তোমার নামও মেসেজ রান করতে পারি, ঠিক আছে? তো কী করে করবো? এটাকে আমি কপি করি। আচ্ছা, দরকার নেই, আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে শুধু কপি করে টাইম সেভ করতে পারবো আমরা। আচ্ছা, এখানে এলাম, দেখো আমি আমার ফার্স্ট কোড রান করবো। এখানে আমাকে লিখতে হবে, কীভাবে লিখতে হবে? স্মল কেসে লিখবো এভরিথিং, প্রিন্ট, ওকে। দেন আমি ফার্স্ট ব্র্যাকেট নিলাম, এটাকে বলে প্যারেন্থেসিস, বা ফার্স্ট ব্র্যাকেট নিতে পারো, কোনো সমস্যা নেই। দেন আমি এর মধ্যে ডবল কোটেশন নিলাম, ডবল কোটেশনের মধ্যে মেসেজটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এবার রান করছি, দেখো আমার আউটপুট চলে এলো, দেখো আমাদের বুম, আমাদের ফার্স্ট প্রোগ্রাম হয়ে গেল, কমপ্লিটেড। তো এরমভাবে রান করবে। যদি তুমি এখানে কোনো এরর পাও, মানে তোমার রান হচ্ছে না, আউটপুট দেখতে পাচ্ছ না, তার মানে তোমার কোনো এরর আছে, ঠিক আছে? তো এগুলো দেখতে হবে। তো ফার্স্ট কোড আমাদের কমপ্লিটেড, ওকে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, ওকে। তোমার নাম হাই ভূমিকা, রান করি, দেখো এটাও চলে এলো, হ্যালো ওয়ার্ল্ড হাই ভূমিকা। মেসেজ, একটা মেসেজ অ্যাড করি, ইউ আর লার্নিং পাইথন প্রোগ্রামিং, ঠিক আছে? চলে এলো তো, পারফেক্ট। তো এটাকে নিয়ে আমরা কপি পেস্ট করে দিই। আচ্ছা, আমাদের এই জিনিসটা দরকার নেই এখন, এটাকে আমরা রিমুভ করি, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি রাখি। তাহলে বুঝতে পারলে প্রিন্টের মধ্যে আমরা কি করতে পারি? ফার্স্ট প্রোগ্রাম রান করতে পারি। তো তুমি নিজে নিজে একটা রান করবে প্রোগ্রাম, করে আমাকে পাঠাবে, সেটা আমি দিলাম, এবার এখানে অ্যাড করে দিলাম নোটসের মধ্যে, ওকে। আচ্ছা, এবার আমরা ছোটো ছোটো যোগ বিয়োগ গুণ ভাগ করেছি, রাইট? তো এগুলো করবো, কিছু কিছু প্রোগ্রাম করি, প্র্যাকটিক্যাল করবো আমরা, তারপরে আমরা থিওরিতে আসবো, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে, অলরাইট? তো একটু জিনিসগুলো আমরা দেখি। রাইট এ পাইথন প্রোগ্রাম টু সাম অফ টু নাম্বারস, দুখানা নাম্বারসের সাম করবো, ওকে। টু সাম টু নাম্বার, ওকে। তো কী করে করবো? এখানে এই ডবল কোটেশনের মধ্যে, ধরো ডবল কোটেশনের মধ্যে যেটা আছে এটাকে আমাকে রিমুভ করতে হবে ফার্স্ট অফ অল। ওকে, ধরো এখানে আমি লিখলাম 100, স্ক্রিনটা বন্ধ, শেয়ার বন্ধ, অন করছি,
ওকে, স্ক্রিন বন্ধ হয়ে গেছে আমাদের। ওপেন করলাম, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। তো দেখো এখানে আমি দুটো নাম্বারের সাম করবো, 100 অ্যান্ড 200। এটা সাম করলে কত হবে? যোগ করলে 300 হবে। দেখো 300 পেজ। এবার যদি তুমি এটাকে পুরোটাকে ডবল কোটেশনের মধ্যে রাখো তাহলে কী হবে? ডবল কোটেশনের মধ্যে যাই রাখবে সেটাই অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। এটাকে স্ট্রিং বলে। তো এইভাবে প্রিন্ট করবো না, ডবল কোটেশন ছাড়া প্রিন্ট করবো। যদি আমি কোনো মেসেজ প্রিন্ট করি তখন আমি ডবল কোটেশনের মধ্যে রাখবো। ওকে, এইভাবেও করা যায়। 1 নম্বর ফার্স্ট কেস এইভাবে করা যায়। ওকে, তাহলে এইটা আমি তাহলে তোমাদের এখানে রেখে দিই, অ্যাড করি। এইভাবে আমরা করতে পারি। এই প্রোগ্রামটা হয়ে গেল, এক লাইনে দেখো কোড পাচ্ছ। এবারে অন্যভাবেও করতে পারি। এখানে আমরা একটা টপিক করব, ঠিক আছে, অর এইভাবেও করা যায়। সো এখানে আমি কি করছি দেখো, আমি এখানে এ নামের একটা কন্টেনার নিলাম, মানে বি নামের একটা কন্টেনার নিলাম। এর মধ্যে আমি কত স্টোর করলাম? 100। এর মধ্যে আমি 100 স্টোর করলাম। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা আছে। অ্যান্ড বি এর মধ্যে ধরো আমি রাখলাম 200। ওকে, অ্যান্ড এখানে আমি রাখলাম এ প্লাস বি করলাম। ওকে, তাহলে এ কন্টেনার, একটা এ নামের একটা কন্টেনার আছে অ্যান্ড বি নামের একটা কন্টেনার আছে। ওকে, অ্যান্ড আমরা কি করলাম? এর মধ্যে নাম্বার রাখলাম। ওকে, ইন্টিজার নাম্বার। দেন আমি কি করলাম? এ প্লাস বি করলাম। ওকে, রান করি, সেম আমার আসবে। এইভাবেও করতে পারো। খুব বুঝতে পেরেছো? এবার এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে, এখানে এ অ্যান্ড বিটা কি? এখানে হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কোনটা? এ অ্যান্ড বি হচ্ছে আমার ভ্যারিয়েবল। একটা জিনিস জানতে পারলে। অ্যান্ড ওটাকে আমি কীভাবে লিখছি দেখো, হ্যাশ সিম্বল দিয়ে লিখছি। এটাকে কমেন্ট বলে। ওকে, আচ্ছা, এখানে তুমি ডেটাটা, এখানে তুমি অপারেটরও জানতে পারলে। অপারেটর কি? অপারেটর এই প্লাস সিম্বলটা। ওকে, প্লাসটা হচ্ছে অপারেটর, এটা জানতে পারলে। ওকে, দেন আরেকটা দেখো, আউটপুট ফাংশন। আউটপুট ফাংশনটা কি? প্রিন্ট। প্রিন্টের পরে যে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, এটাকে কি বলে? আউটপুট ফাংশন বলে। ওকে, পাইথনে আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্ট। ভ্যারিয়েবল তুমি দেখতে পেলে। আচ্ছা, এর ভ্যারিয়েবলের ডেফিনেশন কি লিখবে যদি জিজ্ঞাসা করে? ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেনার। বাংলায় লিখে নেবে, কন্টেনার টু স্টোর ডেটা। একটা কন্টেনার যার মধ্যে আমরা ডেটা রাখি। ওকে, এইভাবে লিখে নেবে। অ্যান্ড এর জন্য কি লিখবে? অপারেটরের জন্য অপারেটর হচ্ছে টু পারফর্ম অপারেশন। অপারেশন পারফর্ম করে, এটা হচ্ছে অপারেটর। অপারেটর হচ্ছে একটা সিম্বল, এভাবে লিখবো। অপারেটর একটা হচ্ছে সিম্বল টু পারফর্ম অপারেশন, অপারেশন পারফর্ম করে। এই প্লাস হচ্ছে একটা সিম্বল। তাহলে এটা আমরা জানতে পারলাম এখান থেকে। এটা আমি রান করি। এগুলো লেখার দরকার নেই, এগুলো মনে রাখবে। এগুলো সব তোমার আছে, আমরা ওপর দিয়ে একটু জানলাম কী করে কী করতে হয় এগুলো। সো লেট মি অ্যাড ইন ইউর নোটস। আমি অ্যাড করলাম, ঠিক আছে। কোশ্চেন করবে যখন, তখন তুমি ফিল করতে পারবে এগুলো কী হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, ধরো আমি এখানে আরও অনেকগুলো অপারেশন করতে পারি। আমি তোমাকে একটু ইজিভাবে বলি। আমি এখানে ডাইরেক্ট নাম্বার নিয়ে নিই, 10 + 10। ওকে, ডাইরেক্ট আমি কী করছি? সাম করছি। এরপরে আমি এখানে সাবট্র্যাক্ট করতে পারি, মানে বিয়োগ, বা আমি এখানে মাল্টিপ্লাই করতে পারি। ওকে, বা আমি ডিভিশন করতে পারি, ডিভাইড করতে পারি। ওকে, আমি রান করছি। দেখো, বুঝতে পারছো? 10 + 10 কত হলো? 20 হলো। 10 - 10 কত? 0। 10 × 10 100। 10/10 যদি ডিভাইড করি তাহলে কত হয়? 1 হয়। 1.0। হ্যাঁ, 1 হয়, এটা 1.0 নিচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এগুলো দেখলে তুমি, আমি প্রিন্টের মধ্যে এতগুলো জিনিস করতে পারি, এগুলো আমরা দেখলাম। ওকে, তাও অ্যাড করে দিই। তারপরে এখানে কি কোশ্চেন দেখলাম? কোশ্চেন নাম্বার 7-এ পাইথন প্রোগ্রাম টু অ্যাড, মানে যোগ, অ্যাড মানে হচ্ছে যোগ, সাবট্র্যাক্ট মানে বিয়োগ, অ্যান্ড দেন হচ্ছে মাল্টিপ্লাই গুণ, অ্যান্ড ডিভাইড করলাম। ডিভাইড অফ
2 নাম্বার, দুটো নাম্বারকে আমরা কি করলাম, অ্যাড করলাম অ্যান্ড বিয়োগ করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টে করলাম, রাইট? এ কোডটা গেল। আমরা অনেক কিছু দেখলাম। কোশ্চেন নাম্বার 8, আমাদের একটু সিলেবাসটা দেখি কী কী আমরা কভার করলাম। তাহলে পাইথন হচ্ছে, এইখানে এই সেকশনটা দেখো, এখানে লেখা আছে পাইথন ইজ এ ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স মানে এটা হচ্ছে অ্যাভেলেবেল, ফ্রিতে আমরা করতে পারি, আমাদের কোনো টাকা দিতে হয় না। ওপেন সোর্স সব জায়গা থেকে করা যায়, সব রকম অপারেটিং সিস্টেম থেকে, ঠিক আছে? তারপর এটা দেখো বলছে ইন্টারপ্রেটার বেস ল্যাঙ্গুয়েজ। আপাতত মনে রাখো ইন্টারপ্রেটার বেস ল্যাঙ্গুয়েজ এই টার্মটা। পাইথন হচ্ছে ইজি টু লার্ন, মানে অনেক সহজ শেখার জন্য। তুমি যদি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করো, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, তো তার তুলনায় পাইথন অনেক ইজি, ওগুলো অনেক হার্ড। ওকে, অ্যান্ড দেন হচ্ছে বলছে সিম্পল অ্যান্ড মিনিমাল সিনট্যাক্স, মানে অনেক সিম্পল সিনট্যাক্স পাইথন। ওকে, বেশি বড় বড় সিনট্যাক্স না, অনেক ছোটো ছোটো সিনট্যাক্স। তারপরে বলেছে দেখো অবজেক্ট ওরিয়েন্টেড পাইথন, আমি লিখলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে। ওকে, এটা মনে রাখবে। তো এটা আমরা দেখলাম পাইথনের হিস্ট্রি, আমরা দেখলাম কি ডেনিস গুইডো ভ্যান রসাম ক্রিয়েট করেছে, এটা লিখলাম আমরা, রাইট? অ্যান্ড পাইথনের কি ভার্সন ছিল আমাদের? 3 ভার্সন আমরা করছি এখন, 3.0। ইয়া। পাইথন কী করে ইনস্টলেশন করতে গেলে আমরা দেখবো ইন ফিউচার। দেন এবার আসি, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম রান করলাম। এখানে দেখো এই প্রিন্টের সাহায্যে এখানে কিছু রান করেছে, আমরা হ্যালো ওয়ার্ল্ড করেছি, সমস্যা নেই। দেন এবার ফার্দার কিছু কোড করা যাক। তোমাদের এখানে কি অপশন মানে দিয়েছে দেখি, তার অ্যাকর্ডিং আমরা করব। আচ্ছা, এখানে দেখো অপারেটর আছে, অপারেটর এখানে আমরা করলাম প্লাস সিম্বলটা অপারেটর। ওকে, আচ্ছা অপারেটর একটু দেখা যাক, ভ্যারিয়েবল অ্যান্ড অপারেটর। ধরো এখানে আমি কী করব, ভ্যারিয়েবল করব, ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল কি আমরা পড়লাম, ভ্যারিয়েবল ইজ এ কন্টেনার টু স্টোর ডেটা। এটা কন্টেনার, আমরা কি করি, ডেটা স্টোর করে রাখি। ওকে, সো এখানে আমি ভ্যারিয়েবল আমি বানাই, ধরো এ, এর মধ্যে আমি এজ রাখলাম হচ্ছে 22। ওকে, অ্যান্ড আমি প্রিন্ট করতে পারি আমার এজটাকে। ছোটো ছোটো প্রোগ্রাম দেখাচ্ছি, দেখো এইভাবে করতে পারি। এর আগে যদি আমি কোনো মেসেজ লিখতে চাই, তাহলে দেখো ডবল কোটেশনের মধ্যে আমাকে মেসেজ লিখতে হবে। ওকে, দেন কমা দিয়ে আমি সেপারেট করতে পারি। এটা হচ্ছে আমার ভেরিয়েবল, ভেরিয়েবলটাকে আমি ডবল কোটেশনের মধ্যে রাখবো না, এই ডবল কোটেশনের মধ্যে আমি মেসেজ রাখবো। ধরো আমি এখানে লিখছি মাই এজ ইজ, আমি এখানে আমার এইজ, এই মেসেজটা আসবে। তারপরে আমার এইখানে এইজের মধ্যে কত আছে, 22 বুঝতে পারলে? তো এখানে তুমি একটা ছোটো বড়ো জিনিস শিখলে, ভ্যারিয়েবল অ্যান্ড কী করে প্রিন্ট করাতে হয় কোনো একটা মেসেজের সাহায্যে। ওকে, এটা শিখলে। আচ্ছা, দেন আরও একটা জিনিস দেখো, আমরা a = 10, b = 20। ওকে, দেন আমরা কি করতে পারি, এটাকে a × b করতে পারি, কত হবে, 200 হবে, তাই তো? এটাকে আমরা এক লাইনেও লিখতে পারি। কীভাবে লিখে দেখো, a, b, ওকে 10, 20, এইভাবে লিখে দেবো আমরা। এটা মানে কি দেখো, এর মধ্যে কত আছে, 10 আছে, বি এর মধ্যে কত আছে, 20 আছে। ওকে, দেন আমাদের তা করলেও হবে, a × b করলাম, কত হলো, 200ই আছে, দেখো স্টিল। বুঝতে পারলে? এইভাবেও লেখা যায় ভ্যারিয়েবল। ওকে, মনে রাখবে এখানে ভ্যারিয়েবল কি, এজ, এ, বি, এগুলো আমার ভ্যারিয়েবল। তাহলে আমরা দেখলাম ভ্যারিয়েবল। ওকে, আরও অনেক কিছু হয়, এক্সাম্পল দিই। ধরো ফর এক্সাম্পল বেস নামের, বেসের মধ্যে 20 নিলাম, হাইটের মধ্যে 30 নিলাম, ঠিক আছে? এবার প্রিন্টের মধ্যে আমি লিখছি দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওকে, দেন এইখানে আমি ফর্মুলাটা লিখে দিতে পারি ডাইরেক্ট। ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফকে আমরা এইভাবেও লিখতে পারি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দেখো আমি যদি রান করি জিনিসটাকে, দেখো তাই এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এলো 300, এটাকে গ্রুম করলো। ওকে, 600 হয়, 3 × 2 6, 600, 600-এর হাফ কত, 300 এলো, হাফ দিয়ে আমি ডিভাইড করছি। হাফের জায়গায় তুমি 0.5 লিখতে পারো,
ছোট ছোট আমরা প্রোগ্রাম দেখলাম, প্র্যাকটিক্যাল দেখলাম আজকে, ঠিক আছে? এটা কি প্রোগ্রাম, এটা আমি কমেন্ট করে লিখে দিচ্ছি। দেখো কমেন্ট মানে যেটা আমার এই কম্পাইলার ইগনোর করবে, ওই জিনিসটা রান হবে না। এবার আমরা এখানে কি দেখলাম, টু ক্যালকুলেট এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এটা দেখলাম। এখানে আমরা কি দেখলাম, টু মাল্টিপ্লাই অফ টু নাম্বারস, এটা দেখলাম। ওকে, এখানে নর্মাল একটা ভেরিয়েবল দেখলাম, ঠিক আছে? অনেকগুলো কোড দেখলাম আমরা। এবার এগুলোকে আমরা যদি স্ক্রিনশট করে আমি তোমার ওখানে নোটে অ্যাড করে দিচ্ছি। যেগুলো করলাম আজকে, ভ্যারিয়েবল এক্সাম্পল, এটা হচ্ছে ভ্যারিয়েবল এক্সাম্পলের কোড। অনেকগুলো এক্সাম্পল দিলাম আমি, ঠিক আছে? মোটামুটি হয়তো তুমি বুঝতে পেরেছো সে কটা জিনিস করালাম আজকে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। একটু আমরা একটু নোটসটা একটু দেখে নিই। আমরা দেখলাম গুইডো ভ্যান রসম ক্রিয়েট করেছে। দেন পাইথন আমরা কোথায় কোড লিখবো, কোড লেখার জন্য তো এটাকে আমাদের বলে আইডিই বলে বা টেক্সট এডিটর বলে। ওকে, আমরা কোথায় এখন কোড লিখছিলাম, অনলাইন কম্পাইলারে। কী করে অন করতে হয়, গুগলে যাবে, সিম্পল। ভিডিওটা যখন তুমি রিপিট করবে তুমি বুঝতে পারবে। আমি এখানে লিখবো অনলাইন পাইথন কম্পাইলার, ঠিক আছে? ক্লিক করলাম, যেটা প্রথমে আসছে সেটা ওপেন করার পরে ওকে সবগুলো আমি রিমুভ করে দেবো যা থাকবে এখানে, ঠিক আছে? রিমুভ করে দেবো। দেন এখানে আমি আমার ফার্দার কোড লিখতে পারি, ঠিক আছে? এইভাবেই তুমি ফলো করে বাড়িতে প্র্যাকটিস করবে। অথবা তুমি নোটের এখানে যদি ক্লিক করো এই ইউআরএলটাই, ঠিক আছে? তাহলে ওটা ওপেন হয়ে যাবে অটোমেটিক। আমরা ফার্স্ট কোড রান করলাম, রাইট? হ্যালো ওয়ার্ল্ড, বড় বন্ধ হয়ে গেছে। ফার্স্ট কোড রান করলাম, হ্যালো ওয়ার্ল্ড, রাইট? দেখতে পাচ্ছ তুমি হ্যালো ওয়ার্ল্ড রান করলাম। দেন আমরা কি, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আমাকে বলো তো এই কোশ্চেনটার অ্যান্সারটা পারো কি না। হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ পাইথন ফাইল? আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি, মানে পাইথন ফাইলের এক্সটেনশন কি, কোনটা হবে, কোন অপশনটা? .py। হ্যাঁ, পারফেক্ট বলেছো। আচ্ছা পাইথন আমরা কোথায় ইউজ করি, এটাও আমি প্রথমে বললাম, রাইট? অনেক কিছু করতে পারি। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট আমাদের কাজ করে দেবে, অনেক প্রোডাক্টিভ হয়ে যাবে মানুষকে অনেক কাজ করতেই হবে না। হ্যাঁ, এখানে আমরা ডেটা সায়েন্সও করতে পারি, ডেটা সায়েন্সের জন্য পাইথন খুব পপুলার। গেম ডেভেলপমেন্ট করতে পারি, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সবগুলো করতে পারি আমরা। অল অফ দিস হবে, পারফেক্ট বলেছো। আইডিই স্ট্যান্ডস ফর, আইডি তুমি এখনো পড়োনি তো আমি এটা লিখে দিই নোটসের মধ্যে। দাঁড়াও, কোশ্চেন নাম্বার 9, আইডিই ফুল ফর্ম অ্যান্ড গিভ এক্সাম্পলস। আইডিই ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডি ফর ডেভেলপমেন্ট, ই ফর এনভায়রনমেন্ট। এক্সাম্পল হচ্ছে যেখানে আমরা কোড লিখি, যেমন হচ্ছে আমরা এক্ষুনি দেখলাম অনলাইন পাইথন কম্পাইলার। আর কি কি হতে পারে, ভিএস কোড হতে পারে, নামগুলো মনে রাখবে। মানে নোট তুমি খাতায়, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, দেখছি পরের দিন এটা সলভ করা যায় কীভাবে। জুমে ক্লাস নিতে হবে আমাদের, ঠিক আছে? ভিএস কোড বা পাইথন এখানেগুলোতে আমরা কোড লিখতে পারি, এটা মনে রাখ। আইডির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তা এটা কোনটা হবে, কোন অপশনটা হবে, ট্রাই করো। সিএরটা একদম পারফেক্ট। পরেরটা, আউটপুট ফাংশন অফ পাইথন কি হবে, প্রিন্ট। পারফেক্ট বলেছি। এরকম প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা একটা টপিক করার পরে। দেন এক্সাম্পল অফ আইডি মানে যেখানে আমরা কোড লিখি, তুমি এখানে ইমেজেও দেখতে পাচ্ছ এখানে কোড লিখছে, রাইট? আইডি মানে যেখানে কোড লিখি। কি এক্সাম্পল হতে পারে মনে রাখবে, আমি ওগুলো লিখলাম নোটসের মধ্যে। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, কোনটা হবে, ভিএস কোডেও আমরা কোড লিখতে পারি, ঠিক আছে? আমি সব প্র্যাকটিক্যাল দেখাবো এগুলো।
পাইচামও হতে পারে, পাইস্ক্রিপ্টার হতে পারে, অনলাইন হবে, এটা অল অফ দিস হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। দাঁড়াও।